আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবী, আপনি কি এতিম ছিলেন না? আপনি কি অসহায় ছিলেন না? আমি কি আপনাকে আশ্রয়ের ব্যবস্থা করে দেইনি? আল্লাহ তাআলা বলতেছেন, নবী আপনি কি এতিম ছিলেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মার গর্ভে ছিলেন, 6 মাস গর্ভে থাকা অবস্থায় তার বাবাকে হারিয়ে ফেলছেন, এতিম হয়ে গিয়েছেন। তিনি যখন দুনিয়াতে আসছেন, আমিনা তখন ঘরের মধ্যে বসে চিন্তা করতেছেন, হায় আফসোস, আজকে এই সন্তান আসার পরে যেই ব্যক্তি সবথেকে বেশি খুশি হতো, সেই ব্যক্তি তো আজকে দুনিয়ায় নাই। মুহাম্মদের পিতা তো আজকে দুনিয়াতে নাই। তিনি তো সবথেকে বেশি খুশি হতেন যদি তিনি দুনিয়াতে থাকতো। রাসূল যখন জন্মগ্রহণ করলেন, তার চাচা আবু তালেব তাকে তিনি ঘোষণা করে দিলেন, ধাত্রীদেরকে বলে দিলেন যে তোমাদের মধ্যে কে আছে এই এতিম সন্তানটাকে নেবে, লালন পালন করবে, দুগ্ধ পান করাবে। কেউ রাজি হয় না, কারণ এতিম সন্তান কেউ নিতে চায় না। আর তার দাদা বলে দিয়েছেন যে বেশি কিছু দিতে পারবো না, শুধুমাত্র সন্তানটাই দিতে পারবো, যদি কেউ চাও নিতে পারো। কেউ রাজি হলো না। শেষ পর্যন্ত হালিমাতুস সাদিয়া চিন্তা করতেছেন, যেহেতু এসেই করেছে, একটু ঘরের মধ্যে ঢুকে দেখি, যদি বাচ্চাটা সুন্দর হয়, ভালো হয়, তাহলে আমি নেব। তিনি ঘরের মধ্যে ঢুকে দেখলেন বাচ্চাটা এতটা সুন্দর আকৃতি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কোলের মধ্যে যখন নিলেন, তার মনের মধ্যে শান্তি অনুভব হলো, ভালো লাগলো। তিনি সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে দত্তক নিয়ে নিলেন। বাচ্চাটাকে দুগ্ধ পান করার জন্য ঘর থেকে বের হয়ে গেলেন। বের হওয়ার পরে তিনি যখন উটের পিঠে উঠলেন, তিনি বর্ণনা করেছেন, আমার উটটা আসার সময় চলতে পারতেছে না, রোগাক্রান্ত, কিন্তু যাওয়ার সময় উটটা এত জোরে দৌড়াচ্ছে, মনে হচ্ছে উটের উপর কোনো বরকতময় ব্যক্তি উঠে বসেছে। কে বলেছেন? হালিমাতুস সাদিয়া। তিনি বলতেছে, আমি তাকে কোলে নেওয়ার পরে একটা আলাদা ফিল পাচ্ছি। আমি যখন বাড়িতে গেলাম, আমার কুয়ায় কোনো পানি ছিল না, পানির ব্যবস্থা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এইভাবে তাকে লালন পালন করতেছে। তার দুধ বোন সাইমা তাকে নিয়ে এইভাবে দোলনা দিচ্ছে। আর কবি বলতেছে, হায় আফসোস, সাইমা তো আর জানে না যে তার যে এই দুধ বোনটা আছে, এটা সাধারণ কোন দুধ ভাইটা আছে, এটা কোনো সাধারণ ভাই নয়, এটা হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ তাআলা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্ব জগতের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন। আল্লাহর রাসূলকে এইভাবে এতিম করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। শুধুমাত্র তাই না, তিনি খেলাধুলা করতেছেন মাঠের কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। প্রতিদিন খেলাধুলার শেষে বাচ্চাদের বাবারা এসে তাদেরকে নিয়ে যায়, কিন্তু রাসূলকে কোনো বাবা এসে নেয় না। রাসূল একদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে এক কর্নারে কান্না করতেছেন। তিনি কান্না করতেছেন, তখন তার মা এসে বললেন, কি হয়েছে বাবা, তুমি কান্না করতেছো কেন? রাসূল বলতেছে, আম্মা জান, প্রত্যেকটা সন্তানের বাবাই তো এসে ডাক দিয়ে নিয়ে যায়, সন্তানটা দৌড় দিয়ে গিয়ে বাবার গলা জড়িয়ে ধরে আর বাবা বলে ডাক দেয়, কিন্তু আমি তো বাবা বলে কাউকে ডাক দিতে পারি না, আমি তো কারো গলা জড়িয়ে ধরতে পারি না, আমার কি বাবা নাই? তখন আল্লাহ তাআলা এই আয়াত রাসূলের উপর অবতীর্ণ করে তার উপর জানিয়ে দিয়েছিলেন যে আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআ, আপনি যখন এমন কথা বলেছিলেন যে আমি এতিম ছিলাম, তখনই তো আমি আপনাকে আশ্রয় দান করেছিলাম, সাহায্য করেছিলাম। তাহলে আপনার কিসের পেরেশানি, কিসের চিন্তা? আপনার বাবার অভাব তো আমি বুঝতে দেইনি, আপনাকে তো আমি আশ্রয় দিয়েছিলাম। কে দিয়েছিল? আল্লাহ রাব্বুল আলামিন। শুধুমাত্র তাই নয়, আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি পথ খুঁজতেছিলেন, আমি আপনাকে পথ দেখিয়েছিলাম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ আমি আপনাকে বাতিয়ে দিয়েছিলাম, যে এই পথে যদি আপনি চলেন তাহলে আপনি সঠিক পথ পেয়ে যাবেন। ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি নিঃস্ব ছিলেন, অসহায় ছিলেন, আপনাকে আমি ধনী করেছিলাম, আপনাকে আমি ধন সম্পদ দিয়েছিলাম। দিয়েছিলেন কি দিয়েছিলেন না? আল্লাহ তাআলা তিনটা অতীতের কথা স্মরণ করিয়ে রাসূলকে জানালেন, রাসূল আপনার পেরেশানির কোনো কারণ নাই, আপনাকে তো আমি সব সময় সাহায্য করি, শুধুমাত্র আপনাকে নয়, আপনার উম্মতকেও আমি এইভাবে সাহায্য করব।